আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সিদ্দিক আকবরের ব্যাপারে যখন কাফেরেরা এ কথা বলা-বলি করলো, তিনি তার নিজের দলে লোক ভারী করার জন্য নিজের স্বার্থে গোলামদেরকে ক্রয় করে করে মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, শুধুমাত্র এক সমুচ্চ মহান রবের সন্তুষ্টির জন্য আবু বকর এই কাজ করে থাকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আজকে কুরআনুল কারীমের একটি অন্যতম সূরা সূরাতুল লাইল থেকে তেলাওয়াত করেছি। লাইল মানে হলো রাত, লাইলুন মানে কি? রাত। আরবিতে লাইলুন মানে কি? রাত। বলেন, লাইলুন মানে কি? রাত। আরবি ভাষা তো দুই একটা শিখলেও তো একটু শিখতে হয়, কি বলেন, ঠিক কিনা? জান্নাতের ভাষা আরবি ভাষা, কবরের ভাষা আরবি ভাষা। এই সূরাটির নামকরণ করা হয় এই সূরার প্রথম আয়াতের প্রথম বাক্যের দিকে বিবেচনা করে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটি মাক্কি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রথম দিকে এই সূরাটি নাজিল হয়। এই সূরাটিতে আয়াত 21টি। কয়টি আয়াত? বলেন, কয়টি আয়াত? 21টি আয়াত। এই সূরাটিতে বাক্য আছে 71টি। কয়টি? 71। আর এই সূরাটিতে অক্ষর আছে 320টি। কয়টি অক্ষর আছে? 320। জমির কথা জিজ্ঞাসা করলে তো মাশাআল্লাহ প্রতিয়ার নাম্বার, দাগ নাম্বার পুরো মুখস্থ, কি বলেন, আছে না নাই? যাই হোক, এই সূরাটিতে মোট অক্ষর রয়েছে 320টি অক্ষর। এই সূরাটি যদি শুধুমাত্র আমরা তেলাওয়াত শুনি, তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় ৩২,০০০ নেকি লিপিবদ্ধ করবেন। আর যদি ঈমানের সাথে আমরা এই সূরাটির উপরে, সূরার কথাগুলোর উপরে আমল করতে পারি, তাইলে আমাদেরকে জান্নাত দিবেন কে? এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট, সিদ্দিক আকবর কাকে বলা হয় বলেন তো? হ্যাঁ, হযরতে, বলেন, জোরে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমাইয়া ইবনে খলফ, দুইজন দুই পক্ষের, একজন ইসলামের পক্ষের শক্তি আর একজন ইসলামের বিপক্ষের শক্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমাইয়া ইবনে খলফ, এই দুইজনের এক ঐতিহাসিক ঘটনার ভিতর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল লাইল নাজিল করেন। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমাইয়া ইবনে খলফ দুজনেই মক্কার লিডার ছিলেন। দুজনেই মক্কার কি ছিলেন? লিডার ছিলেন। পার্থক্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে আর উমাইয়া ইবনে খলফ ইসলামের বিপক্ষে। ইসলামের বিপক্ষে এক ভয়ঙ্কর রূপের নাম হচ্ছে উমাইয়া ইবনে খলফ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন, অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়ার চাকর। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রচার করলেন, নবীজির দাওয়াত পেয়ে ওই কাফেরের গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে তিনি দাখিল হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন,
উমাইয়া কাফের মুশরিক বেঈমান যখন শুনতে পেল আমার গোলাম মুহাম্মাদের ধর্ম মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করে নিয়েছে, উমাইয়া বিলালের উপরে নির্মমভাবে নির্যাতন শুরু করে দিল। এমনকি মরুভূমির উত্তপ্তময় বালুর উপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়ে তার উপর আবার বিশাল পাথর চাপা দিল বুকের উপরে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বিলাল তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, এভাবে তোমাকে কুড়ে কুড়ে নির্যাতন করা হবে, এমন কষ্ট তোমাকে দেওয়া হবে। এবং নির্মম অবস্থায়ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে শুধু শব্দ বের হইতেছিল আহাদুন আহাদ। আহাদ মানে হলো আল্লাহ এক, আল্লাহ এক। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ এক, আহাদ আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি ছাড়া আর কেউ নেই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিলালের গলায় রশি বেঁধে ছোট ছোট ছেলেদের হাতে দিয়ে দেওয়া হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে তারা হেসরা করতে লাগলো। ছোট ছোট লোকেরা। অপরদিকে বিশ্ব নবীজি জানতে পারলেন। নবীজি বললেন আবু বকরকে, আবু বকর, বিলাল কালিমা গ্রহণ করেছে, যার দরুন বিলালের উপরে এমন অত্যাচার করা হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কথা শুনতে পেলেন, উমাইয়ার কাছে সিদ্দিক আকবর চলে গেলেন। উমাইয়াকে বলতেছে, উমাইয়া, বিলালকে তুমি কি বিক্রি করবা? উমাইয়া জবাব দিল, বিলালকে আমি বিক্রি করে দিব। বিলালের এই নির্যাতন শুধুমাত্র তোমাদের কারণে, তার কারণ তোমরা ইসলামের দাওয়াত দিয়েছো, আর ইসলামের দাওয়াত গ্রহণ করার কারণেই তো বিলালের এই শাস্তি আমি দিতেছি। বিলালকে যদি ক্রয় করতে চাও, বিলালকে আমি বিক্রি করে দেব। সিদ্দিক আকবর 10,000 স্বর্ণের মুদ্রার বিনিময়ে বিলালকে ক্রয় করে নিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্দিক আকবরকে বললেন, আপনি কি নিজ স্বার্থে নিজের জন্য, নিজের খেদমতের জন্য আমাকে ক্রয় করেছেন, নাকি আমাকে এই জালেমের হাত থেকে ক্রয় করে মুক্ত করে দেওয়ার জন্য ক্রয় করেছেন? সিদ্দিক আকবর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল, আমি তোমাকে মুক্ত করে দেব, যার কারণে আমি তোমাকে ক্রয় করেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার থেকে ক্রয় করে এমন করে আল্লাহর গোলামির জন্য তাকে মুক্ত করে দিলেন। তো ইসলামের কথা বললে, ইসলামের পক্ষে থাকলে মুসলমানের উপরে, ইমানের উপরে, মুমিনদের উপর নির্যাতন হবে, এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? জোরে বলেন। এটা স্বাভাবিক। এটা আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা জেনে শুনে কালিমা গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? হুমকি আসবে, ধুমকি আসবে, ভয় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা জানি ভাই, এটা আমরা স্বীকার করে নিয়েছি, এটা নতুন কোনো কিছু না। তোমাকে এই আযাবের সম্মুখীন হতে হবে, তোমাকে চাকরি থেকে বিচ্যুতি করা হবে, তোমার রিজিকের অভাব অনটন চলে আসবে, এমনকি তোমার প্রাণেরও হুমকি আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর 10,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে তাকে ক্রয় করে মুক্ত করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40,000 দিরহাম। এভাবে তিনি মক্কার 13টি বছর ইসলামের জন্য ব্যয় করতে লাগলেন। 36,000 দিরহাম সিদ্দিক আকবর মক্কার 13টি বছর সেখানে ইসলামের জন্য, মুসলমানদের জন্য ব্যয় করলেন। আর হিজরতের পথে বাকি 6,000 দিরহাম সেখান থেকে তিনি হিজরতের পথে ব্যয় করলেন। আর বাকিটা দিয়ে সিদ্দিক আকবর মসজিদে নববীর জায়গাটা ক্রয় করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করলেন, আমরা সকলেই জানি, মদিনায়, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তাদের উট যেখানে থেমে গেল সেই জায়গাটা ক্রয় করা হলো। বিভিন্ন মতামত পাওয়া যায়। দুই অসহায় ব্যক্তির জায়গাটা ছিল মসজিদে নববীর জায়গা। তো নবীজি বললেন যে এটা কি
বিক্রি করবা? তো তারা বলল এটা আমরা দান করব। নবীজি বললেন না, আমি এটা ক্রয় করে নিব। তো কোন কোন বর্ণনায় পাওয়া যায় স্বয়ং নিজে নবীজি ওই জায়গাটা ক্রয় করেছেন, এবং আরো এক বর্ণনায় পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষ থেকে ওই জায়গাটা ক্রয় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তিনি যখন ইসলামের জন্য তার সঞ্চয়কৃত সম্পদ ব্যয় করতে লাগলেন, নিঃস্ব হয়ে গেলেন। সিদ্দিক আকবর একবার কম্বল গায়ে দিয়ে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কম্বল গায়ে দিয়ে যে ফকির বসে আছে, এই ফকিরকে, যিনি তার সঞ্চিত সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে ফকির হয়ে গিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ইনাকে আল্লাহ তাআলা সালাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন তার মনের অবস্থা এখন কেমন, ইসলামের জন্য অর্থ ব্যয় করে তিনি সন্তুষ্ট কি অসন্তুষ্ট, তার মনের মতিগতি কি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন। রাসূলুল্লাহর মাধ্যমে যখন সিদ্দিক আকবরের খবর জানতে পেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমি আল্লাহ তাআলার প্রতি, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এভাবে তিনি তার সম্পদ, সমস্ত অর্জিত সঞ্চয়কৃত সম্পদ ইসলামের জন্য, মুসলমানদের জন্য তিনি খোলা মনে ব্যয় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর প্রেক্ষিতে এই সূরাতুল লাইল নাজিল করা হয়। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল লাইলের বিষয়বস্তু হলো মানব জীবনের দুটি ভিন্ন ভিন্ন পথের পারস্পরিক যেই পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল লাইলের মাঝে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। পথ কয়টি বলেন? কয়টি পথ? দুইটি পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। মানুষের জন্য পথ রয়েছে দুটি, একটি হলো জান্নাতের পথ আর একটি হলো জাহান্নামের পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারস্পরিক দুই পথের পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লাইলের মাঝে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূল কথা বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, তিনি রাতের শপথ করেছেন, রাত যখন সমস্ত কিছুকে আচ্ছাদিত করে ফেলে, অন্ধকার করে ফেলে। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন দিনের, দিন যখন দুনিয়ার সব কিছুকে স্পষ্ট করে তোলে। এরপর আল্লাহ তাআলা 3 নম্বর কসম করেছেন, ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, সেই স্রষ্টার কসম তিনি খেয়েছেন যেই স্রষ্টা নিজেই নর এবং নারীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই যে 3টি কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, এই কসমের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখা যাবে এই সূরার যেই মূল বিষয়বস্তু, দুটি পথের যেই পার্থক্য, জান্নাত এবং জাহান্নাম, এই দুটি পথের যেই পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর জন্য কসম খেয়েছেন। এই কসমের মাঝে বিপরীতমুখী কসম খেয়েছেন। এক, কসম খেয়েছেন রাতের। বলেন তো রাতের বিপরীত কি? জোরে বলেন, রাতের বিপরীত কি? দিন। কসম খেয়েছেন নরের। নরের বিপরীত কি? নারী। তার বিপরীত কি? নারী। এই যে সৎ আমল আর নেক আমলের পার্থক্যর, ভিন্নতার পারস্পরিক যেই সম্পর্ক রয়েছে, এই কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল কথাই সূরায়।
এবং এই কথাটি বলার জন্য তিনি ভিন্ন এবং বিপরীতমুখী জিনিসের কসম খেয়েছেন। রাতের বিপরীত দিন, নরের বিপরীত নারী। কথা বুঝতে পারছেন? সমস্ত কিছুর বিপরীতমুখী জিনিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত, তার বিপরীত কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না এরা কখনোই সমান হতে পারে না। জানার বিপরীত কি? না জানা, ঠিক না? তারপরে অন্ধকার, তার বিপরীত কি? আলো। জীবিত, তার বিপরীত কি? মৃত। এই যে আমলের ভিতরে যে ভিন্নতা রয়েছে, বিপরীতমুখী রয়েছে, নেক আমল আর বদ আমল, এইটার পার্থক্য এবং এইটার ফলাফল, এইটার পরিণতি কি, কোনটার কি পরিণতি, কোনটার কি ফলাফল, এইটা হচ্ছে এই সূরার মূল সাবজেক্ট। আপনারা যদি এই কথাগুলো বুঝেন তাহলে বুঝবেন যে মূল সাবজেক্টের সাথে সামঞ্জস্যতা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম তিনটি কসম করেছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন রাতের কসম করেছেন যখন রাত সমস্ত কিছুকে অন্ধকার করে ফেলে। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম করেছেন যখন দুনিয়ার সমস্ত কিছু আলোকিত করে ফেলে। এরপর আল্লাহ তাআলা কসম করেছেন ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, সেই সত্তার কসম করেছেন যিনি নর এবং নারীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মূল কথায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা পদ্ধতি এক একজনের ভিন্ন ভিন্ন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইন্না সা'য়াকুম লাশাত্তা, অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা পদ্ধতি ভিন্ন ভিন্ন রয়েছে। তার মানে কেউ চেষ্টা করে নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না, কেউ হালাল খায়, কেউ হালাল খায় না। তার মানে এক একজনের কর্ম পদ্ধতি প্রচেষ্টা এগুলো ভিন্ন ভিন্ন আছে। কথা বলেন, আছে না নাই? কেউ চেষ্টা করতেছে জান্নাতে যাওয়ার জন্য, কেউ আবার চেষ্টা করতেছে জাহান্নামে যাওয়ার জন্য। সৎ আমল, বদ আমল, পদ্ধতি ভিন্ন ভিন্ন। হারাম খাইতে গেলেও চেষ্টা করা লাগে, কি বলেন? লাগে, লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা পদ্ধতি ভিন্ন ভিন্ন রয়েছে। অর্থাৎ কেউ করবে হালাল আর কেউ করবে হারাম, কেউ করবে জায়েজ আর কেউ করবে না জায়েজ, কেউ সৎ পথের প্রতীক হবে আর কেউ হবে অসৎ পথের প্রতীক, ঠিক না আমার ভাইয়েরা? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুই গ্রুপকে আলাদা করলেন। সফল কর্ম প্রচেষ্টা পদ্ধতির তিনটি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করেছেন, আর তিনটি বিফল কর্ম প্রচেষ্টা পদ্ধতির বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য
নিজের অর্জিত সম্পদ ব্যয় করে। 2 নম্বরে ওয়াত্তাকা, সমস্ত কিছুর জন্য ভয় করে। একজনকে আওয়াজ করে বলেন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, ইসলাম ধর্ম সত্য, এটা সত্য জেনে ইসলামের উপরে যারা কায়েম থাকে, এই যে 3 গুণে গুণান্বিত ব্যক্তি যারা হবে, 1 নম্বর নিজের অর্জিত সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য, দিন কায়েমের জন্য আবু বকরের মতো ব্যয় করবে, আর সমস্ত ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আর 3 নম্বরে ইসলাম সত্য ধর্ম, ইসলামের সমস্ত আইন কানুন বিধানকে মেনে নিয়ে ইসলামের উপরে যারা অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। যিনি চিৎকার করে বলেন তিনি কে? দুনিয়ায় সুখ নেই, দুনিয়ায় সুখ পেতে হলেও সেই সুখের পিছনেও কষ্ট করা লাগে। কি বলেন, ঠিক কিনা? যেই সুখের দিকে আপনি যান না কেন, দুনিয়ায় সুখ পেতে হলে সেই সুখের পিছনে কষ্ট রয়েছে। কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে সুখ পেতে গেলে কষ্ট করা লাগবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, অপরদিকে যারা কার্পণ্যতা করবে, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যারা ব্যয় করতে চায় না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাগনা, আল্লাহ তাআলার বিধানকে যারা পরোয়া করে না, আল্লাহ তাআলার বিধান থেকে যারা নিজেদেরকে মুখ ফিরিয়ে নিয়েছে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া কাযযাবা বিল হুসনা, আর ইসলামকে যারা মূল্যায়ন করে না, ইসলামের বিধি বিধানের যারা ধার ধারে না, ইসলামের আইন কানুন, ইসলামের কালিমাকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ সহজ করে দেব, কিন্তু জান্নাতের পথ নাই, জাহান্নামের পথকে আমি তাদের জন্য সহজ করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। এক, জান্নাতের পথ আল্লাহ সহজ করবেন যারা নিজেদের অর্জিত সম্পদ আল্লাহ সন্তুষ্টির জন্য, দিনের জন্য ব্যয় করে এবং সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করে চলে। ইসলাম সত্য, ইসলামের বিধান সত্যকে সত্য মেনে সেটার উপরে যারা কায়েম থাকবে, তাদের জন্য আল্লাহ জান্নাতের পথকে কি করে দিবেন? সহজ করে দিবেন। জান্নাতের পথ নামাজের পথ, জান্নাতের পথ হালালের পথ, জান্নাতের পথ সত্যর পথ, এগুলো পালন করতে মোটেই কষ্ট হবে না। আর জাহান্নামের পথকে আল্লাহ সহজ করে দেবে, খুব সহজ মনে হবে। একজনের নামে মিথ্যা কথা লাগাই দিলাম, কোনো ব্যাপারই না, আনন্দের সাথে খুব সহজ। সুদ খাচ্ছে, লজ্জা ঘেন্না কিচ্ছু নেই, খুব সহজ, মজার সাথে খাচ্ছে, তার বিবেকে বিন্দু মাত্র বাধা দেবেন, আল্লাহ সহজ করে দিবেন। আপনারা ডানপন্থী না বামপন্থী? জোরে বলেন। উভয় দিকেই আওয়াজ একটু জোরে করতে হয়। ডানপন্থী যখন বলা হয়, আওয়াজ জোরে করলে বোঝা যায় যে ডানপন্থী লোক। বামপন্থীর বিপক্ষে কথা বললে আওয়াজ করলে বোঝা যায় যে এরা কিরা, বামপন্থী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, যারা আল্লাহর বিধিবিধানের তোয়াক্কা করে না, যারা নিজেদের অর্জিত সম্পদ আল্লাহর জন্য ব্যয় করে না, যারা ইসলাম ধর্মকে মনে প্রাণে মেনে নেয় না, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য জাহান্নামের পথকে আমি সহজ করে দেব, জান্নাতের পথকে কঠিন করে দিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যারা কার্পণ্যতা করে, মানুষের তা ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় গড়ে নিয়েছে, ইসলামের জন্য ব্যয় করে না, আর ইনকাম করতে কোন রকম হালাল হারামের তোয়াক্কা করে না, জায়েজ না জায়েজের তোয়াক্কা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সম্পদের তো পাহাড় করে নিয়েছো, কিন্তু
কিয়ামতের ময়দানে এই সম্পদ এমন সম্পদ, তোর চারেনা পয়সা বিন্দু মাত্র কোনো উপকার আসবে না। নাউজুবিল্লাহ বলেন। তা যেই সম্পদ কিয়ামতের ময়দানে কোনো কাজ দিবে না আমার ভাইয়েরা, সেই সম্পদ সেইভাবে অর্জন করে কোনো লাভ আছে? কি বলেন আপনারা, আছে কোনো লাভ আছে? এই যে দেখেন, এই যে 5 তলা বাড়ির মালিক, আমি শুনলাম যে উনি শুধুই একটা 5 তলা বাড়ির মালিক না, 3-3টা 5 তলা বাড়ির মালিক। এমন আরো ধনাঢ্য ব্যক্তি আছে না? কি বলেন, আছে না নাই? আছে। আমাদের সম্পদ অর্জন করতে হবে, স্বল্প সম্পদ হোক। তিনি তো চলে গেছে এত সম্পদ রেখে, কি বলেন, ঠিক না? আমি আপনিও সব ছেড়ে চলে যাব সন্তানের জন্য, স্ত্রীর জন্য। হালাল হারামের তোয়াক্কা না করে যদি হারামভাবে সম্পদ অর্জন করি, সবাই করে না, আবার সবার এর থেকে বাদও না। কিয়ামতের ময়দানে যদি এই সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ হয়, কোনো উপকারে না আসে, এত কষ্ট করে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। যেই সম্পদ তোমরা অর্জন করেছো, সম্পদের হক আদায় করনি, এই সম্পদ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাইতে পারবে না, সামান্যতম উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আলাইনা লাল হুদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অসৎ পথ থেকে টেনে এনে সৎ পথের পথিক বানাবো। আমি আল্লাহর নিয়মটা, আমি আল্লাহর উসুলটা কিন্তু এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আলাইনা লাল হুদা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব এতটুকুই যে আমি আমার বান্দাদেরকে সৎ পথ আর অসৎ পথকে তাদের সামনে ক্লিয়ার করে দিব। যে এইটা সৎ পথ, এইটা অসৎ পথ, ইখতিয়ার তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আসমান জমিনের সমস্ত কিছু কর্তৃত্ব একজনের, চিৎকার করে বলেন তিনি কে? যেহেতু সব কিছুর কর্তৃত্ব তার, তার ইচ্ছা তিনি তার বান্দাদের জন্য কি বিধান দিবেন, কি বিধান দিবেন না, কি নিয়ম করবেন, কি নিয়ম করবেন না, এই ইখতিয়ার আল্লাহর আছে না নাই? যেহেতু আসমান এবং দুনিয়ার সব কিছু কর্তৃত্ব তার, তার যে স্বাধীনতা আছে, কিন্তু মানা না মানার স্বাধীনতা ভাইয়েরা আমার, যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য নেই। সেটা পালন করা আমাদের জন্য অপরিহার্য। তিনি আমাদের খালেক, তিনি আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। তিনি আমাদের উপরে যা কিছু প্রয়োগ করতে পারেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। তবে আমি আমার বান্দার প্রতি এমন কোনো বিধান চাপাই না যেই বিধান পালন করতে আমার বান্দার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আমার বান্দা সে বিধান পালন করতে পারবে না, এমন কোনো বিধান আমি আমার বান্দার উপরে দিই না। এই জন্য তিনি আমাদের উপরে যেই বিধান দিয়েছেন, এ বিধান পালন করতে আমরা সক্ষম। কথা বলেন, ঠিক না? এই জন্য আমাদের জন্য অপরিহার্য তার সমস্ত বিধানগুলো মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, ফাআনযারতুকুম নারান তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ওই লেলিহান উত্তপ্তময় আগুন থেকে সতর্ক করছি। ফাআনযারতুকুম নারা তালাজ্জা। এরপর আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকা। শুধুমাত্র সেই হতভাগারা ওই জাহান্নামের অধিকারী হয়ে যাবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, যারা আল্লাহর আইনকে অস্বীকার করবে, ওয়া তাওয়াল্লা, আর সেটা থেকে যারা মুখ ফিরিয়ে নিবে। নাউজুবিল্লাহ বলেন। এই হতভাগাদের জন্য জাহান্নাম রয়েছে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা শুধুমাত্র তারা পাবে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা নিজের সম্পদ নিজের আত্মশুদ্ধির জন্য আল্লাহ তাআলার দ্বীনের জন্য ব্যয় করে থাকে। সুবহানাল্লাহ বলেন। মনে আছে আপনাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনাত্মবান ব্যক্তি ছিলেন, তো ইসলামের জন্য তার অর্থ ব্যয় করতে করতে তিনি নিঃস্ব হয়ে পড়লেন। তো কাফেরেরা মুশরিকেরা বেঈমানেরা বলতে লাগলো যে আবু বকর নিজের দলে লোক ভারী করবে, এই জন্য নিজের সঞ্চিত সম্পদ খরচ গোলামদের জন্য কি করতেছে, খরচ করে করে নিজের দলে লোক ভারী করছে। আবু বকরের ধান্দা, আবু বকরের চিন্তা হলো নিজের দলে লোক কি করবে, ভারী করবে, এই জন্য নিজের অর্থ সম্পদ ব্যয় করে গোলামদেরকে মুক্ত করতেছে। কথা কি সত্য? কথা বলেন সত্য? এই শ্রেণীর মানুষ আমাদের সমাজেও আছে, এই একই ক্যাটাগরির মানুষ। কি বলেন, আছে না নাই? আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, এটা উত্তম আমল, ঈমানের একটা অংশ। সবাইকে আমরা ভালোবাসতে পারি না। আপনার বাপের সাথে যার শত্রুতা আছে তার সাথে আপনার বন্ধুত্ব আছে। কি বলেন, আছে? কথা বলেন না। আপনার ছেলের সাথে শত্রুতা আছে কিন্তু তার সাথে আপনার ভালো ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। কি বলেন, আছে? থাকার কথা না। তো ইসলামের বিপক্ষে চলবে, ইসলামের বিরোধিতা করবে, হ্যাঁ, আল্লাহর বিপক্ষে চলবে, রসুলের বিপক্ষে থাকবে, তাদের সাথে আমাদের সুন্দর আচরণ, সুন্দর বন্ধুত্ব থাকার দরকার নাকি? আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করা, এটা ঈমানের একটা অংশ। কিছু মানুষ মনে করে দলে লোক ভারী করার ধান্দা, দলে লোক ভারী করার ধান্দা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন কাফেররা মুশরিকরা বলল যে নিজের দলে লোক ভারী করবে, তাই নিজের অর্জিত সঞ্চয়কৃত সম্পদ গোলামের পিছে ব্যয় করে করে গোলামদেরকে মুক্ত করতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা ওই কথা বললেন, আবু বকর তুমি যখন গোলামদেরকে ক্রয় করে করে মুক্ত করে দাও, তুমি তো এমন গোলামদেরকে ক্রয় করে করে মুক্ত করো যাদের শক্তি নেই, যাদের কোনো বুদ্ধি নেই, যাদের কোনো চিন্তা নেই, যারা দুর্বল গরিব, তাদেরকে তুমি মুক্ত করো। আবু বকর তুমি ধনী, গায়ের শক্তি হিকমত দেখে দেখে এমন গোলামদেরকে তুমি মুক্ত করো, তার কারণ আবু বকর তারা তোমাদের উপকারে আসবে। আবু বকর আব্বাই কথা বললো যে যখন তুমি গোলামগুলো ক্রয় করে মুক্ত করেই নাও, তখন একটু গায়ের শক্তি দেখে, একটু ভালো দেখে মুক্ত করো, যাতে করে তোমার বিপদে তারা তোমার পাশে থাকতে পারে। এই চিন্তা চেতনা, তেলা মাথায় তেল মারা আমাদের আছে না নাই? কথা বলেন। আচ্ছা, অমুকরে বলতে হবে, অমুকরে দাওয়াত দিতে হবে, তাহলে কিছু পাওয়া যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা যখন অনেক কথা বলল, আবু বকর তুমি গায়ের শক্তি দেখে দেখে গোলামদেরকে ক্রয় করে করে তাদেরকে মুক্ত করে দাও, যাতে করে তোমার বিপদ আপদে তারা তোমার পাশে থাকতে পারে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে জবাব দিলেন, আব্বাজি শুনে রাখেন, আমি আমার নিজের স্বার্থে ব্যয় করি না সম্পদ, তাদেরকে ক্রয় করে মুক্ত করি না, বরঞ্চ একজনের সন্তুষ্টর জন্য আমি তাদেরকে ক্রয় করে মুক্ত করে দিই। চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় তাইলে তার সম্পদের দরকার হয় না, তার চেহারার দরকার হয় না, তার ক্ষমতার দরকার হয় না। কথা বলেন ঠিক কি না? আর যদি নিজের স্বার্থের জন্য ভালোবাসা প্রয়োজন হয় তাহলে চেহারার দরকার হয়, ক্ষমতার দরকার হয়, টাকা পয়সার দরকার হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
সিদ্দিক আকবরের ব্যাপারে যখন কাফেরেরা এ কথা বলা বলি করলো, তিনি তার নিজের দলে লোক ভারী করার জন্য নিজের স্বার্থে গোলামদেরকে ক্রয় করে করে মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তাদের অনেক করুণা রয়েছে, এইজন্য আবু বকর তুজজা তাদেরকে মুক্ত করছেন। বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা বলেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, শুধুমাত্র এক সমুচ্চ মহান রবের সন্তুষ্টির জন্য আবু বকর এই কাজ করে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ কোরআনের মাঝেই আবু বকরকে জান্নাতের সুসংবাদ প্রদান করলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সাউফা ইয়ারদা, এত পরিমাণ দেব আমি আমার আবু বকরকে, এক কথায় আমার আবু বকর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কর্ম পদ্ধতি আমাদের ভিন্ন ভিন্নতা রয়েছে, ফলাফলও কিন্তু ভাইয়ের আমার ভিন্ন ভিন্নতা। এখন আপনি সৎ পথে থাকবেন নাকি অসৎ পথে থাকবেন, এটা আপনার প্রতিজ্ঞা। আপনি ইচ্ছা করলে সৎ পথেও থাকতে পারেন, আবার ইচ্ছা করলে অসৎ পথেও আপনি চলতে পারেন। তবে উভয় দিকেই আপনি আল্লাহর মদদ পাবেন, উভয় দিকেই আপনি আল্লাহর সাহায্য পাবেন। আমি হালাল টাকাতে চিনি ক্রয় করি, মিষ্টি লাগে। আপনি হারাম টাকাতে চিনি ক্রয় করেন, তিতা লাগে? কি বলেন, তিতা লাগে না? আল্লাহর নিয়ম নীতিমালা এভাবেই দুনিয়া যতদিন আছে এভাবেই চলবে। সূর্যের আলো গ্রহণ আমিও করব, আপনার জন্য অন্ধকার থাকবে না। কিন্তু এ কথা ধরে রাখেন, চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এজন্য কর্ম পদ্ধতি যার যেভাবে চলছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন সঠিক দিকে, হালাল দিকে আমরা আমাদের কর্ম প্রচেষ্টা চালাইতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।